কালকে আমরা চলে গেছিলাম দেবভূমি তারা মায়ের মন্দিরে। আশা করি দুর্গাপুরে যারা আছে তাদের সবার ইনস্টাগ্রাম ফেসবুকে ভিডিও আসছেই। সেম আমারও ইনস্টাগ্রাম ফেসবুক জুড়ে অনেকবার এসেছে এই মন্দিরটা, কিন্তু ওই টাইমের অভাবে যাওয়া হয়ে ওঠে না। আর সবথেকে বড় কথা, মন্দিরটা অনেকটা ভেতর দিকে, মানে যাতায়াতে একটু তো অসুবিধা আছেই। তো যাই হোক, কালকে আমি যেতে পেরেছি। অনেক দিন আগে থেকে ভাবছি যাব, বাট প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু করে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো। বাট কালকে হয়ে গেছে যাওয়া। প্রথমত মন্দিরটায় প্রচুর ভিড় ছিল, আমার কল্পনার বাইরে। নর্মালি একটা মন্দিরে আমি এত ভিড় দেখিনি, মানে জাস্ট ঠেলাঠেলি করে ঢুকতে হয়েছে। এমন না ঠেলাঠেলি করে ঢুকে লোকজন প্রণাম করছে, ঠেলাঠেলি করে ঢুকে লোকজন শুধু ফটো তুলছে, ভিডিও করছে, এসবই। এই মন্দিরে আমি কাউকে ঠিকভাবে প্রণাম করতেও দেখিনি। ফটো ভিডিও আমিও করিনি কি, বাট কেমন একটা ভাইব আসছিল। মন্দিরটা মন্দির বলে লাগছিলই না, কারণ এখানে সবাই নিজেদের ফটো ভিডিও তুলতে এতটাই ব্যস্ত যে ঠাকুরকে দেখে যে প্রণামও করতে হয় সবাই ভুলেই গেছে। এই মন্দিরটা ভিড় হওয়ার সবথেকে বড় কারণ হলো সবাই এখানে ফটো ভিডিও তুলতে পারছে। কারণ অনেক মন্দিরেই আছে যেখানে ঠাকুরের ফটো তোলা বারণ থাকে, মন্দিরে ভিডিও করা বারণ থাকে, সেখানে হয়তো ভিড়টা কমই থাকে। যেহেতু জন্মদিন, আমাদের ছুত আছে, তো আমরা পুজো দিতে পারবো না। তো কালকেই ঠাকুরকে দেখে একটু প্রণাম করে নিয়েছিলাম। আজ তো অফিস আছে, তো মন্দিরে যাওয়া পসিবল হবে না। তো ভাগ্যিস কালকে মন্দির দর্শন তো হয়েই গেল। আর প্রবলেমটা হলো, এত ভিড়ে আমার ভালো লাগছিল না। ঠিক করে ঠাকুরও দেখতে পারিনি, প্রণামও করতে পারিনি, কিছুই না। যেখানেই আছি সেখানেই ভিড়, আর অজস্র ভিড়। তো কোনো দিন ফাঁকা টাইমে গিয়ে একটু দর্শন করে আসো ভালো করে। এমনিতে মন্দিরটা খুবই ভালো লেগেছে আমার। প্রচুর এলাকা জুড়ে মন্দিরটা, এত বড় মন্দির আমি দেখিনি। আর ভাইবো ভালো আছে।